জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেটের সাথে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম নতুন ভিডিও নিয়ে। স্ক্রিনে চোখ রাখবেন, স্কিপ করবেন না, ভিডিও থেকে অনেক কিছু মিস করে যাবেন। আজকে যে আমি আপডেটটা নিয়ে হাজির হয়েছি সেটা সত্যি দেখার মতো দৃশ্য। সেই দৃশ্যটার সাথে আপনারা অনেক পরিচিত, কিন্তু কোনো দিন ভাগ্যে হয়নি হয়তো এরকম দৃশ্য দেখার মতো। তো চলুন স্ক্রিনে চোখ রাখুন আর আমার ভয়েস শুনতে থাকুন। আমি আগের দিনে যে ভিডিওটি আপনাদের দিয়েছিলাম, আমি এক মায়ের কাছে গিয়ে দণ্ডি কেটেছিলাম, সেটা কিছুটা পর্ব আমি দিতে পেরেছিলাম আর কিছুটা পর্ব আজকে শেয়ার করলাম। আমার মায়ের যে ওইখানে চত্বরটা আছে না, ওটা বিরাট জায়গা, মানে অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। পুকুরঘাট থেকে একদম মায়ের মন্দিরটা বের করে ঘুরতে গেলে অনেকটা, তাই জন্য দুটো ভাগে আমি ভিডিওটিকে ভাগ করে দিয়েছি। তো এখানে তো আপনারা আগের পর্বে দেখিয়েছেন যাত্রী, আর দেখুন আমি কিন্তু একা দণ্ডি কাটছি না, আমার সাথে কত আছে দেখতে পাচ্ছেন। আমার পিছনে আমার আগে সবাই অনেকটা পথ এগিয়ে গিয়ে গিয়ে করছে, আর আমার বাবু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো করেছে। সত্যি অনেক ওখানে একটা বেড়া দিয়ে দিয়েছিল, যা অন্যদেরকে কাউকে ঢুকতে দিচ্ছিল না। তো বাবু অনেক কষ্ট করে করে আমাকে ক্যাপচার করেছে ভিডিওর মধ্যে। তো বাবুকেও সত্যি অনেক ভালোবাসা, কারণ বাবু এই যে আমার এই স্মৃতিটাকে ধরে রাখার চেষ্টা করেছে অনেক কষ্ট করে। আর আমি যে কৃষ্ণকালী মায়ের যে ভিডিওটা এখন দিতে চলেছি সত্যি খুব দেখার মতো, আর তার সাথে আমারও কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। তো সেটা হবে আমি শেষের দিকে দেখিয়ে দেবো আমি কৃষ্ণকালী মায়ের কী আপডেট এনেছি আজকে যে কৃষ্ণকালী মায়ের ভিডিওটা শেয়ার করছি সেটা হলো কি, মাকে ভোগ দর্শন করানো হচ্ছে। মানে মা, আমাদের মঙ্গলা মা নিজের হাতে করে কৃষ্ণকালী মাকে খাইয়ে দিচ্ছেন, ভোগ সেবা দিচ্ছেন, যেটাকে বলে ভগবানের কথায়। আর ভগবান তো সর্বত্রই আছে, আর বিশেষ করে মানুষের মন, সেই মনটাকে পবিত্র রাখতে হবে সবসময়, তবেই কিন্তু আমরা ভগবানের কৃপা পাবো, ভগবানের দর্শন পাবো। মন মন্দির যদি পরিষ্কার থাকে আমাদের, তবেই কিন্তু সেইখানে ভগবান প্রবেশ করতে পারবেন। না হলে যদি জঞ্জাল রেখে দেন মনের মধ্যে, তাহলে কিন্তু কোনো দিনই আমাদের মনে ভগবানের কোনো কৃপা, ভগবানের কোনো ভাব উদয় হবে না। আমাদের মঙ্গলা মা অনেকটা সরল সাদাসিধে, তাই জন্যই তো মাকেই ধরে এই ধরাধামে কৃষ্ণকালী মায়ের আবির্ভাব হয়েছে, তাই না? হ্যাঁ, সত্যি কথাই সেটা। আমাদের মঙ্গলা মা সত্যি অনেক পুণ্যের ফলে আমাদের কৃষ্ণকালী মাকে পেয়েছেন। আমরা যখন কোনো ভিখারি আসে, ভিখারিকে কিছু দান করার আগেই তাদেরকে আমরা অন্য ঘরে পাঠিয়ে দিই, এটা করা উচিত না। ভিক্ষুক সেজে অনেক সময় আমাদের কাছে ধরা দেন আমাদের ভগবান। তাই যত কাজে ব্যস্ততা থাকুক না কেন, কোনো ভিক্ষুক এলে তাকে কিন্তু তাড়িয়ে দেওয়া উচিত না, কিছু না কিছু অন্তত সাহায্য করা উচিত। আমাদেরকে ধন দিয়ে, মানে টাকা পয়সা দিয়ে আমাদেরকে ভগবান পরীক্ষা নেন যে তুমি পেয়েছো, তুমি কি দিয়েছো। ভগবান এটা আমাদের থেকে পরীক্ষা করে জানতে চান, তাই তিনি অনেক বেশি আমাদের কাছে আসেন। আমরা হয়তো তাকে বুঝতে পারি না যে আমাদের কাছে এসেছিলেন। যুগ যুগ ধরে এরকমই হয়ে আসছে। সত্যি কথা বলতে আমাদের মানুষ চামড়ার চোখ, তো আমরা সবটা বুঝতে পারি না। এর জন্য ভেতরের মনে একটা পরিষ্কার জায়গা থাকা দরকার আছে, যেটাতে আমরা ভগবানকে চিনতে পারবো। ভগবান নিজে আসতে পারেন না বলে তাই মাকে তৈরি করেছে। মা যদি না থাকতেন তাহলে হয়তো সন্তানদের মর্ম কেউ বুঝতো না। যদি ভগবানকে নেমে আসতে হতো তাহলে কিন্তু তিনি একজনের কাছে আসতেন, তাহলে এরকম বহু সন্তানের কাছে একটা করে ভগবান থাকতো না। ভগবান মানেই আমাদের কাছে এখন মা, মা হলো ভগবান তুল্য। আমরা তো ভগবানকে দেখতে পাচ্ছি না,
শুধুমাত্র আমরা ভগবানকে অনুভব করতে পারি, তার কৃপা পেতে পারি, ভাবে আনতে পারি, কিন্তু ভগবানকে পাওয়ার মতো হয়তো আমাদের সেই সময় হয়নি। দেখুন, মা নিয়ে চলে এসেছে ভোগ, আর ভোগটা মাকে নিবেদন করবেন। আর রোজের একজন করে না, বহু যাত্রী আছেন যারা মানসিক করে থাকেন, এখানে ভোগ দেবেন। আর সেই ভোগ ভক্তদের মধ্যেও সেবা করানো হয়, আবার আমাদের মাকে আগে সেবা করানো হয়। সেই সেবার জন্য মা ভোগ নিয়ে চলে এসেছেন মায়ের কাছে। অনেক রকমের তরি তরকারি দিয়ে মাকে ভোগ দেন। আজকেও সেরকম বাটিতে কিছু একটা ডাল হয়েছে আর একটু নিরামিষ পদ, সব নিরামিষ পদ হয়ে থাকে। আর পরমান্নটা মায়ের খুব পছন্দ। আমাদের মঙ্গলা মা কিন্তু নিজের হাতে মাকে পরমান্ন খাইয়েছিলেন, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, মা খুব ভালো ভাগ্যবতী। সত্যি মায়ের মধ্যে এতটা চৈতন্য চেতনা আমাদের কৃষ্ণ কালী মায়ে দিয়েছেন। কৃষ্ণ কালী মাই ধরাধামে ধরা দিয়েছেন মঙ্গলা মায়ের কাছে, তাই তো তিনি সেবা করতে পারছেন, রোজ দুবেলা তাকে ভোগ দিতে পারছেন, তাই না? যখন মঙ্গলা মা কৃষ্ণ কালী মাকে ভোগ নিবেদন করছিলেন, তখন কিন্তু চোখের জলে ভাসিয়ে দিয়েছেন আমাদের মঙ্গলা মা। সত্যি আমাদের ভগবান কি চান জানেন? তিনি কিচ্ছু চান না, শুধুমাত্র দুফোঁটা চোখের জল দিয়ে যদি আপনি ভগবানের সেবা দিতে পারেন, তাহলে তিনি আপনার অবশ্যই কৃপা করবেন। একদম তিনি চোখের জল একদম সহ্য করতে পারেন না। আমাদের ভগবান চোখের জল সব সহ্য করতে পারেন, কিন্তু চোখের জল কোনোদিন সহ্য করতে পারেন না। মাকে ভোগ নিবেদন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন থালাটা, মানে ভগবানের সেবার থালা তিনি রেখে দিয়েছেন। আমাদের মঙ্গলা মাও কিন্তু এখান থেকেই সেবা করে নেন প্রত্যেক দিনের। আর আমার তো দেখতেই পাচ্ছেন, আগেও আমি শেয়ার করেছি এতটা, তারপরে আবার একটু শেয়ার করলাম, কারণ অনেকটা রাস্তা আমাকে দণ্ডি কাটতে হয়েছে। আর এবার বুঝতেই পারছি দণ্ডি কাটার মনে মনে খুব ডেকেছি মাকে, আর অসম্ভব কষ্ট হয়েছে। সবাই অনেকটা এগিয়ে গিয়ে করছে, মানে দণ্ডিটা দিয়ে দিচ্ছে, তাই জন্য অনেকটা রাস্তা ওদের আগেই হয়ে যাচ্ছে, কিন্তু আমি অত তাড়াহুড়ো করে পারছিলাম না মানে করতে, দণ্ডি দিতে। তাই আমি একটু দেরি করে আমার মাকে ডেকেই আমি দণ্ডিটা সম্পন্ন করেছিলাম। আর আমি কিছুদিনের মধ্যেই কৃষ্ণ কালী মায়ের কাছে যাব, ওখানেও একটা আমি মানসিক করে রেখেছি, সেটাও আমাকে পূরণ করতে যেতে হবে। তবে কবে যাব সেটা আমি বলতে পারবো না, তবে যদি কখনো যাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে আমি মন্দিরে যাচ্ছি, তাহলে আপনারা জানতে পারবেন আমি মন্দিরে যাওয়ার সময়। যদি কেউ আসতে চান অবশ্যই আমার সাথে দেখা করতে চলে আসবেন, বা মন্দিরে মায়ের সাথে মায়ের কৃপা নিতে চলে আসবেন। মায়ের মন্দিরে আসা কতটা যে ভাগ্যবানের কাজ, ভাগ্যবতীর কাজ, মানে ওখানে যাওয়া মানে ওই মন্দিরের চত্বরে পা রাখা মানেই আপনার কৃপা লাভ হয়ে যাবে কৃষ্ণ কালী মায়ের। আপনি মনস্কামনা নিয়ে যান বা না নিয়ে যান, আপনার মনে যা আছে ভগবান কিন্তু সবই দেখতে পান, সবই শুনতে পান। তিনি কিন্তু নীরব থাকেন, চুপ থাকেন। এত যে সহ্য করছে বসে মঙ্গলা মায়ের অপমান, মঙ্গলা মায়ের বদনাম, এগুলো যে মা চুপ করে সহ্য করছে, এর পিছনেও কিন্তু কারণ আছে কিছু না কিছু, তাই না? ভগবান এমনিতে সহজে কিন্তু ধরাধামে ধরা দেন না। সত্যি কথা বলতে, যখন অত্যন্ত পরিমাণে দুর্নীতির ঘোরা হয়ে যায়, তখন গিয়ে কিন্তু মা এই সবগুলো সহ্য করেন না, আর রুদ্র রূপ ধারণ করেন। সত্যি কথা বলতে আমাদের মঙ্গলা মাও মাঝে মাঝে কিন্তু রেগে যান ভক্তদের ব্যবহারে। ওরা বুঝতেই চায় না যে মঙ্গলা মায়েরও কষ্ট হচ্ছে, তিনি আর পাচ্ছেন না এগুলো সামলাতে। তারপরেও ভক্তরা ওখানে গিয়ে অনেক রকমভাবে বিভ্রান্তি সৃষ্টি করে, এগুলো কিন্তু ঠিক না, তাই না? সব কিছু যদি শান্তি শৃঙ্খলে হয়ে যায় তাহলে কতটা সুন্দর হয়। আমার দণ্ডি শেষ হয়ে গেল, আমি দণ্ডিটা এখানে শেষ করে নিলাম। আমার বেরি ঘোরা হয়ে গেছে, আরও অনেকে যারা লাস্টের দিকে পুকুর থেকে এসেছে তারা আবার দণ্ডি দিচ্ছে পরপর।
আজকের দিনটা ছিল মঙ্গলবার, আর আমি দণ্ডি কেটেছি। সোমবার দিন মায়ের পুজো ছিল, সোমবার দিন। আর মঙ্গলবার দিন মায়ের সেবার জন্য ভোগ নিবেদন হয়েছে, সবটাই আমি বলে দিলাম। আর মায়ের সেবার জন্য ভোগ ভক্তরাই করে দিয়ে থাকেন, আর আমাদের মাও সেবা করে নেন ওখানেই। তাহলে আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।